বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। তিন শ্রেণীর মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমলের সওয়াবের দরজা চালু থাকে। এক নম্বরে হলো মিন সদকাতিন জারিয়া, যারা সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে যায়, সদকায়ে জারিয়া চালু করে যায়, ঠিক কিনা? মাদ্রাসা করা সদকায়ে জারিয়া, মসজিদ করা সদকায়ে জারিয়া, পুকুর খনন করে দেওয়া অথবা টিউবওয়েল বসিয়ে দেওয়া, মানুষের পানি পানের জন্য রাস্তার ব্যবস্থা করে দেওয়া, এগুলা হলো সদকায়ে জারিয়া। কবরে যাওয়ার পরে এগুলার সওয়াব বিদ্যমান থাকে, ঠিক কিনা? দুই নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন নেককার সন্তান যদি কেউ রেখে যায় দুনিয়াতে, যারা মা বাবার জন্য দোয়া করে, এমন নেককার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ মা বাবা অন্ধকার কবরে চলে গেলেও তাদের অন্ধকার কবরের সওয়াবটা চালু রেখে দেয়। তিন নাম্বার, ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি দুনিয়াতে রেখে যায় যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। তাহলে দুই নাম্বার যেটা নেককার সন্তান রেখে যাব, তাহলে আপনি আমি যখন সন্তানকে কোরআনের শিক্ষা দিব, মাদ্রাসার শিক্ষা দিব, তখন আপনার আমার সন্তান নেককার হয়ে যাবে। নামাজের পরে আপনার আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ঠিক কিনা? তাহলে তিন নম্বর হলো যারা নিজেদের সন্তানকে কোরআন শিখাবে, দিন শিখাবে, এরা অন্ধকার কবরে যাওয়ার পরেও আল্লাহ তাদের কবরে সওয়াব জারি রাখবেন। চার নাম্বার, যারা নিজেদের সন্তানকে দিন শিখাবে, কোরআন শিখাবে, তাদের প্রত্যেকটা টাকা সন্তানদের পিছনে যখন খরচ করা হবে, প্রত্যেকটা টাকার বিনিময়ে সৎকার সওয়াব দিবেন কে? সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের সূরাতুত তাহরিম, এই সূরাতুত তাহরিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় খুবই স্বল্প, এই জন্য খুতবাও শর্ট, মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে আপনাকে আমাকে একটা মেসেজ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। জোরে বলুন তো, কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে ঈমানদারেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। দুই নাম্বার, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ঈমানদারেরা যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কয়টি? এই প্রথমে আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় সম্পর্কে আলোচনা করব। জাহান্নাম থেকে বাঁচার উপায় 4টি। জোরে বলুন, কয়টি? সবাই বলুন, কয়টি? জাহান্নাম থেকে বাঁচার উপায় কয়টি? মাশাআল্লাহ, 4টা জাহান্নাম থেকে বাঁচার উপায় ব্রেনে ঢুকাবো, তদ অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে পরিবার পরিজনকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করে দিব। সময় একেবারে দিলেন স্বল্প, তো এই সময়ের মধ্যে যতটুকু আমরা পারি আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ যুগে যুগে পয়গম্বর এবং রসুলদেরকে দিয়ে পাঠালাম। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, 104খানা কিতাব আমি আল্লাহ নাজিল করে দিলাম আমার বান্দারা, যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। আমরা যেন রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচার উপায় কয়টি? আল্লাহ আমাদেরকে বলে দিলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো 4টি। 1 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। জোরে বলুন, কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। কেউ যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চায়, তাহলে তার জন্য উচিত হবে, করণীয় হবে, কর্তব্য হবে গুনাহ ছেড়ে দেওয়া। যে গুনাহ ছেড়ে দিতে পারবে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আমার কলিজার টুকরা ভাইরা, রব্বুল আলামিন সূরাতুন নিসা 52 নম্বর আয়াতে বললেন,
ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি ওই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে যেই গুনাহগুলা থেকে বেঁচে থাকার জন্য বললাম, ওই গুনাহগুলা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের জায়গা, আরামের জায়গা অর্থাৎ জান্নাত নামক নেয়ামতে দাখিল করে দিব। তাহলে 1 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বললেন, দুনিয়ার গোলাম, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাহলে তোমরা যে কাজটি করবে 2 নম্বরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা মেহমানখানা হয়ে যায়। যেই ব্যক্তি জান্নাতে যায় ওই ব্যক্তি আর জাহান্নামে যেতে পারে, জোরে বলেন পারে। তাহলে 2 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো নেক আমল করা। কি? নেক আমল করা। 3 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? 3 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো আল্লাহর দরবারে তওবা করা। কথা কি বোঝা যায়? সবাইকে বুঝতেছে কথা আমার? 3 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? তওবা করা, তওবা করা। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা তোমরা তওবা করার মতো তওবা করো। তোমরা খাস দিলে তওবা করো, তওবায়ে নাসুহা করো। তাহলে কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব আর তোমাদের ঠিকানাটা জান্নাত বানায়া দিব। তাহলে 3 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো তওবা করা, করব তো ইনশাআল্লাহ। 4 নম্বর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো আল্লাহর দরবারে দোয়া করা। জোরে বলুন, কার দরবারে? দরকার আছে না নাই? দোয়া করা দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখালেন কে? জোরে বলতে হবে কে? শর্টফটটার মানুষেরা কি ভাত খায় না নাকি? জোরে বলতে হবে কে? রব্বুল আলামিন দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দোয়া শিখালেন, আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন, আছে না নাই? এখন আমরা শুধু বলি আখেরাত, আখেরাত কিসের দুনিয়া? না, আল্লাহ আগে বললেন আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন, ঠিক কিনা? আগে দুনিয়া, এরপরে আখেরাত দান করেন, এরপরে আল্লাহ ওয়া কিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে দোয়া করতে হবে কার দরবারে? জোরে বলুন, কার দরবারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে একটা দোয়া শিখালেন, বলবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আয় আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। দুইটাই পড়া যেতে পারে, জমার শব্দ ব্যবহার করা যেতে পারে, ওয়াহিদের শব্দ ব্যবহার করা যেতে পারে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় কয়টি? সবাই বলুন কয়টি? 4টি। নিজেরা জাহান্নাম থেকে বাঁচার উপায় শিখলাম। এখন আসুন পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো
আমার পরিবারকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয় তো তাহলে বিশেষ করে আমার সন্তানাদি আছে না নাই? সন্তান আদিকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয় ইসলামী শিক্ষার বিকল্প, ইসলামী শিক্ষা স্কুলে পাওয়া যায়, ঠিক না? জোরে বলতে হবে, ইসলামী শিক্ষা কোথায় পাওয়া যায়, ঠিক কি না? আমাদের দাবি হবে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা হাই স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ভার্সিটিতে যে জায়গাতে মুসলমানের সন্তানেরা পড়বে ওই জায়গাতে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, করতে হবে, করতে হবে। দরকার আছে না? 95% মুসলমানের দেশে স্কুলে কোরআনের শিক্ষা নাই, কলেজে কোরআনের শিক্ষা নাই। সবাই মাদ্রাসায় পড়বে বিষয়টা এমন না, কথা বলুন ঠিক কিনা? প্রাথমিক নলেজ ইসলাম সম্পর্কে প্রাইমারি শিক্ষা যতটুকু জানলে ইসলামের উপরে চলতে পারে এটা তো ফরজ, ঠিক আছে। এরপরে সবার মাদ্রাসায় পড়তে হবে এটা জরুরি নয়, কিন্তু আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় বড় অফিসার হবে, এটা হতে পারে, ইসলাম কখনো বাধা দেয় না। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠানে আমার সন্তান পড়বে ওই প্রতিষ্ঠানে পড়তে গিয়ে যদি নাস্তিক হয়, আমার সন্তান যদি মুরতাদ হয়, এর চাইতে বড় আফসোস আর দুঃখের কিছু হতে। তাহলে এখন আসুন, এই আপনি আমি যে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো, জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচানোর উপায় হলো ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা। কি বলেন ঠিক না? যারা নিজেদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায় তাদের প্রত্যেকটা গার্ডিয়ানের জন্য জরুরি হলো যে তারা নিজেদের সন্তানকে কোরআনী শিক্ষা দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুখারীর বর্ণনা 5252 নম্বর হাদিস, 5200। قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা প্রত্যেকেই জিম্মাদার। ওয়াল আমিরু রাঈন, বাদশাও জিম্মাদার। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা বাবা হলো তার পরিবারের যারা আছে সন্তানাদি তাদের জন্য জিম্মাদার। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার জিম্মাদারির ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? আমার কলিজার টুকরা ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদালতে কিবরিয়াতে দাঁড়াবেন, বিচার আচার যখন করার জন্য আল্লাহ বসবেন, ওই সমস্ত গার্ডিয়ান, ওই সমস্ত মা বাবা যারা সন্তানদেরকে ইসলামী শিক্ষা এবং কোরআনী শিক্ষা দুনিয়াতে দেয় নাই, সন্তানেরা এই মা বাবার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানালেন সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াত, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে সন্তানেরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছিলেন ইসলামী শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য, কোরআনী শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য, এরা আমাদেরকে কোরআনী শিক্ষা দেয় নাই, আমরা তো তাদের অনুসরণ করে চলতাম। ফাআযাল্লুনাস সাবিলা, এরা আমাদেরকে গোমরা বানিয়েছে, পথভ্রষ্ট বানিয়েছে। আয় আল্লাহ, মা বাবার কারণে পথভ্রষ্ট হয়েছি, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, আপনার দ্বীনের শিক্ষা পাই নাই। আয় আল্লাহ, যদি আজকে আমাকে আযাব দিতে হয়, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ, যদি আজকে আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবে যেতেই হয়, তাহলে যে মা বাবার কারণে আমি কোরআন শিখতে পারি নাই, দ্বীন শিখতে পারি নাই, ইসলাম শিখতে পারি নাই, ওই মা বাবাকে আমার চাইতে ডাবল শাস্তি দিতে হবে, দ্বিগুণ শাস্তি দিতে হবে, নচেত আমি জাহান্নামে যাব না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে সন্তান যদি আপনার আমার জাহান্নামী হওয়ার জন্য আবেদন করে, উপায় আছে? কি বলেন, উপায় আছে? এই জন্য সন্তানকে ইসলামী শিক্ষা দিব, ইসলামের প্রাইমারি যে শিক্ষাটা, এটা সবাই দিব তো ইনশাআল্লাহ। আর যে মা বাবারা
নিজেদের সন্তানকে ইসলামিক শিক্ষা দিবে, কোরআনী শিক্ষা দিবে, তাদের লাভ আছে না নাই? জোরে বলতে হবে, লাভ আছে না নাই? এক নাম্বার লাভ হলো, বিশ্বনবী বলেন, মুসলিমের বর্ণনা, একজন মা বাবা যখন নিয়ত করে তার সন্তানটাকে ইসলামী শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে, তখন থেকে আল্লাহ তাদের আমল নামায় সওয়াব লেখা শুরু করে দেয়। শুধুমাত্র নিয়ত করছে মাদ্রাসায় দিবে, সওয়াব শুরু করে দেন কে? জোরে বলতে হবে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের 131 নম্বর হাদিসের বর্ণনা, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতুন কামিলা। যেই ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করে, আল্লাহ তার জন্য পরিপূর্ণ একটা নেকি লেখার ব্যবস্থা করে দেয়। শুধুমাত্র নিয়ত করেছে, কথার কথা, আপনি আমি নিয়ত করেছি মসজিদের দিকে রওনা দিব নামাজ পড়তে, এই নিয়ত অন্তরে করতে দেরি, মালিকের পক্ষ থেকে মালিকের অর্ডারে ফেরেশতা আপনার আমার আমল নামায় সওয়াব লিখতে দেরি করে না। তাহলে একজন মা বাবা নিয়ত করার সাথে সাথে সওয়াব শুরু হয়ে যায়। 2 নাম্বার, যে মা বাবারা নিজেদের সন্তানকে কোরআন শিখাবে, দিন শিখাবে, আল্লাহর দ্বীনের তালিম যে মা বাবারা তাদের সন্তানদেরকে দিবে, সন্তান কোরআন শিক্ষা করে হাফেজে কোরআন হয়ে একেবারে প্রথম থেকে দাওরাতুল হাদিস পর্যন্ত, তাখাসুসাত পর্যন্ত যতগুলা পড়ালেখা করবে, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, মা বাবাকে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়া দিবে। বলবেন হুজুর এটা কোথায় আছে? তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যেই ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, ওই ব্যক্তি ভালো কাজ করা ব্যক্তির মতো সওয়াব পায়। তাহলে মা বাবা ভালো কাজের পথ দেখালো, ঠিক কিনা? মা বাবা যদি ভর্তি না করতো, কোরআন শিখতো কেমনে? ছেলে মেয়ে কেমনে কোরআন শিখতো? এই জন্য যে মা বাবা নিজেদের সন্তানকে কোরআন শিক্ষার জন্য দিবে, কোরআন শিক্ষা করে সন্তান যে পরিমাণ সওয়াব পাবে, মা বাবা সম পরিমাণ সওয়াব পাবে, একটা সওয়াবেও আল্লাহ কমতি করবে না। কথা কি বোঝা যায়? অস্পষ্টতা আছে কোনো? এরপরে যে মা বাবারা নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাবে, 3 নাম্বার লাভ বলতেছি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের আমলের যত দরজা আছে, সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় আলেম যে যেখানে হোক না কেন, আমলের দরজা বন্ধ হয়ে যাবে কবরে চলে যাওয়ার পরে। কিন্তু 3টা শ্রেণীর মানুষ এমন আছে যারা অন্ধকার কবরে চলে যাওয়ার পরেও তাদের আমলের দরজা বন্ধ হবে না। আমার ভাইয়েরা, ওই 3 শ্রেণী কারা জানা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের 1631 নম্বর হাদিস, 1631 বিশ্বনবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। আমার উম্মতেরা, মানুষ যখন মারা যায় তখন তাদের আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3 আমলকারী ব্যক্তি এমন যাদের আমলের দরজা চালু থাকে, তাদের আমলের সওয়াব কবরে উপস্থিত থাকে, ঠিক কিনা? আমরা জিজ্ঞেস করলাম, নবী তারা اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا। জি সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম যে 3 শ্রেণীর মানুষ, এরা অন্ধকার কবরে চলে যাওয়ার পরেও সওয়াবের দরজা চালুই থাকবে। এরা কেমন জানি? বিল গেটস, নাম শুনছেন বিল গেটসের? পৃথিবীর 1 নম্বরের ধনী হলো বিল গেটস। প্রত্যেকটা সেকেন্ডে তার অ্যাকাউন্টে মিলিয়ন বিলিয়ন টাকা ঢুকতেই থাকে, ডলার ঢুকতেই থাকে। তো এই 3 শ্রেণীর মানুষ যারা হবে, এরাও কেমন জানি দুনিয়াতে বিল গেটস। এরা দুনিয়া থেকে চলে যাবে ঠিক, কিন্তু তাদের কবরে যাওয়ার পরেও তাদের আমল নামায় সওয়াবের সংখ্যা যুক্ত হতেই থাকবে, যুক্ত হতেই থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। 3 শ্রেণীর মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমলে সওয়াবের দরজা চালু থাকে।
এক নম্বরে হলো মিন সদকাতিন জারিয়া, যারা সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে যায়, সদকায়ে জারিয়া চালু করে যায়, ঠিক কিনা? মাদ্রাসা করা সদকায়ে জারিয়া, মসজিদ করা সদকায়ে জারিয়া, পুকুর খনন করে দেওয়া অথবা টিউবওয়েল বসিয়ে দেওয়া, মানুষের পানি পানের জন্য রাস্তার ব্যবস্থা করে দেওয়া, এগুলা হলো সদকায়ে জারিয়া। কবরে যাওয়ার পরে এগুলার সওয়াব বিদ্যমান থাকে, ঠিক কিনা? 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন নেককার সন্তান যদি কেউ রেখে যায় দুনিয়াতে, যারা মা বাবার জন্য দোয়া করে, এমন নেককার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ মা বাবা অন্ধকার কবরে চলে গেলেও তাদের অন্ধকার কবরের সওয়াবটা চালু রেখে দেয়। 3 নম্বর, ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি দুনিয়াতে রেখে যায় যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়, তাহলে 2 নম্বর যেটা নেককার সন্তান রেখে যাব, তাহলে আপনি আমি যখন সন্তানকে কোরআনের শিক্ষা দিব, মাদ্রাসার শিক্ষা দিব, তখন আপনার আমার সন্তান নেককার হয়ে যাবে। নামাজের পরে আপনার আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ঠিক কিনা? তাহলে 3 নম্বর হলো যারা নিজেদের সন্তানকে কোরআন শিখাবে, দ্বীন শিখাবে, এরা অন্ধকার কবরে যাওয়ার পরেও আল্লাহ তাদের কবরে সওয়াব জারি রাখবেন। 4 নম্বর, যারা নিজেদের সন্তানকে দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, তাদের প্রত্যেকটা টাকা সন্তানদের পিছনে যখন খরচ করা হবে, প্রত্যেকটা টাকার বিনিময়ে সৎকার সওয়াব দিবেন কে? প্রত্যেকটা টাকার বিনিময়ে সৎকার সওয়াব পাওয়া যাবে। মাদ্রাসায় সন্তানকে ভর্তি করলেন, ভর্তি ফি আছে না নাই? বেতন আছে না নাই? খাবারের টাকা আছে না নাই? পরীক্ষার ফি আছে না নাই? অ্যাডমিটের টাকা আছে না নাই? যত টাকা খরচ করা হবে প্রত্যেকটা টাকার বিনিময়ে রব্বুল আলামিন তার মা বাবাকে সৎকার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যখন কেউ দ্বীন শিক্ষার জন্য বের হয় সে আল্লাহর রাস্তায় থাকে, আর যে আল্লাহর রাস্তায় থাকে তার পিছনে টাকা খরচ করা মানে সৎকার সওয়াব পাওয়া। এরপরে 5 নম্বর ফজিলত হলো যে মা বাবারা সন্তানকে দ্বীন শিখাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় তাদেরকে দাঁড়াতে হবে না। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা হামিম সিজদাতে তুলে ধরলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে আয় আল্লাহ যারা আমাকে পথভ্রষ্ট বানিয়েছে, বিশেষ করে আমার মা বাবা আমাকে পথভ্রষ্ট বানিয়েছে, আল্লাহ আমার মা বাবাকে একটু সামনে এনে দেন। আমি আমার মা বাবাকে কতক্ষণ পায়ের নিচে রেখে পাড়াতে থাকি, এরপরে আমি জাহান্নামে যাব, এর আগে আমি সন্তান জাহান্নামে যাব না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, 6 নাম্বার সন্তানকে যদি দ্বীন শেখানো হয়, কোরআন শেখানো হয়, তাহলে যে ফায়দাটা হবে দুনিয়াতে, মা বাবার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কথা বলে না, ঠিক না? আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান, বর্তমান বৃদ্ধাশ্রমগুলোতে আপনি ডাক্তারের মা পাবেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, র্যাবের মা পাবেন, পুলিশের মা পাবেন, আর্মির মা পাবেন, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহর কসম করে বলতে পারি, আজও পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আলেমের মা, হাফেজের মা, কোরআনের শিক্ষিত যারা, আলেম যারা, হাফেজ যারা, মুফতির মাকে পাওয়া যায় নাই, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। 6 নম্বর, যারা নিজেদের সন্তানকে কোরআন শিখাবে, দ্বীন শিখাবে, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কথা বলুন ঠিক না? শিখাবো তো ইনশাআল্লাহ। তাহলে 6টা লাভ হলো মা বাবা যারা কোরআন শিখাবে সন্তানদেরকে। এরপরে আসুন, আমাদের যেই সমস্ত সন্তানেরা কোরআন শিখবে এদেরও লাভ আছে না নাই? এদের লাভ হলো 12টা। কয়টা? হ্যাঁ ছাত্ররা, এদের লাভ কয়টা? যারা কোরআন নিজেরা শিখবে, কোরআনের ছাত্রছাত্রী হবে, এদের লাভ হলো 12টা। কয়টা? 1 নম্বর লাভ,
এরা যখন মাদ্রাসার দিকে রওনা হয় সাথে সাথে জান্নাতের রাস্তা সহজ করে দেয় কে? এরা মাদ্রাসার দিকে রওনা হয়েছে সবেমাত্র, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। কারণ কি? কোরআনের ছাত্র ছাত্রী হয়ে এরা মাদ্রাসার দিকে রওনা করছে। কথা বলুন, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী বলেন, যখন কোনো ব্যক্তি, ছেলে হোক অথবা মেয়ে, কোরআন শিক্ষার জন্য যখন মাদ্রাসার দিকে রওনা দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। 2 নম্বর কোরআনের ছাত্রদের লাভ আর ফজিলত হলো, এরা যখন রাস্তায় চলে আল্লাহর রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা এই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। আবু দাউদ শরীফের বর্ণনা 3535 3535 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। বিশ্বনবী বলেন, যেই তালিবুল ইলম, যেই কোরআনের ছাত্র, যেই কোরআনের ছাত্রী মাদ্রাসার দিকে রওনা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের ডানা আর পাখা বিছিয়ে দেয়। 3 নম্বর তাদের লাভ হলো, সবেমাত্র তারা এসে আলিফ বা তা সা এমন করে এক একটা অক্ষর পড়া শুরু করেছে। বিশ্বনবী বলেন, এই অক্ষর পড়তে দেরি হয়, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিতে দেরি করে না। তিরমিজির 2910 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর লাভ হলো, এরা যখন কোরআনের এক একটা হরফ পড়ে 10 নেকি দেয় কে? জোরে বলুন কে? আল্লাহ। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করে দেন। 4 নাম্বার, এরা যখন কোরআন দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করে। কিভাবে পড়ার? দেখে দেখে পড়ার যোগ্যতা। আল্লাহ তাআলা তারা যেই ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের আশপাশে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা দ্বারা ঘরটাকে ভরপুর করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 2699 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। বিশ্ব নবী বলেন, যখন কোরআন তেলাওয়াতের জন্য ছাত্ররা বসে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে এদেরকে বেষ্টন করে নেয়, আর আল্লাহ এদেরকে নিয়ে ফেরেশতাদের মজমাতে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার লাভ হলো, আল্লাহ কোরআনের ছাত্র যারা হবে, মাদ্রাসার ছাত্র যারা হবে, এদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করবেন। 5 নাম্বার লাভ হলো, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বলে গণ্য হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুখারীর 5027 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বিশ্ব নবী বলেন, যারা দুনিয়াতে কোরআন শিখে এবং শিখায়, এরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। বিশ্ব নবী কোনো ইঞ্জিনিয়ারকে সর্বশ্রেষ্ঠ বললেন না, কোনো ডাক্তারকে সর্বশ্রেষ্ঠ বললেন না, কোনো অফিসারকে সর্বশ্রেষ্ঠ বললেন না, প্রাইম মিনিস্টারকে বললেন না, হোম মিনিস্টারকে বললেন না। বিশ্ব নবী একমাত্র বললেন, যারা কোরআন শিখে এবং শিখায়, এরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা? 6 নম্বর লাভ হলো এদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যারা কোরআনের ছাত্র হয়, ছাত্রী হয়, এদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। ইবনে মাজার বর্ণনা 218 নম্বর হাদিস, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইউযিল্লু বিহি আখরিন। আল্লাহ এই কিতাবের কারণে যারা কিতাবের শিক্ষা অর্জন করে, শিক্ষা গ্রহণ করে, আল্লাহ এদের মান আর মর্যাদা আর সম্মান বাড়ায় দেয়। 7 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের ছাত্র ছাত্রী হবে, এরা কিয়ামতের ময়দানে যারা আপনার আমার আমলনামা লেখে ফেরেশতারা, এদের সাথে এদের হাসর নাসর হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
ইবনে মাজার বর্ণনা 3779 নম্বর হাদিসের বর্ণনা, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। বিশ্ব নবী বলেন, যারা কোরআনের মাহির, কোরআনের ছাত্র যারা, এরা আল্লাহ তাআলার ওই ফেরেশতারা যারা আমলনামা লেখে, এদের সাথে এদের হাসর নাসর হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর এদের লাভ হলো, যারা কোরআনের ছাত্রছাত্রী হবে, আল্লাহ দুনিয়াতে মানুষদেরকে যা দান করবেন, চার চাইতে অনেক গুণে বেশি আল্লাহ কোরআনের ছাত্রদেরকে দান করবেন। তিরমিজির বর্ণনা 2926 নম্বর হাদিসের বর্ণনা, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়া সাইরিন। বিশ্ব নবী বললেন, আল্লাহর কথা বললেন যে আল্লাহ ওই ব্যক্তি যে কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহর দরবারে দোয়া করতে পারে না, আল্লাহর অন্যান্য ইবাদত বন্দেগী সময় মতো করতে পারে না, আল্লাহ যত মানুষকে যা দিবেন দুনিয়াতে এদেরকে এর চাইতেও বেশি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 নম্বর ফজিলতের কথা, যারা কোরআনের ছাত্রছাত্রী হবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, নবীজি বলেন, ইকরাউল কোরআন, আমার উম্মতেরা তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যাবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 নম্বর ফজিলত হলো, আল্লাহ তাআলা এদেরকে একটা পাওয়ার দিবেন সুপারিশ করার, তারা তাদের মা বাবাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির 2905 নম্বর হাদিসের বর্ণনা, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এরপরে 11 নম্বর লাভ হলো, যারা কোরআনের ছাত্র ছাত্রী হবে, কিয়ামতের ময়দানে যখন এরা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের সবচাইতে সর্বোচ্চ ভবন, যেটা 6236 তালা বিশিষ্ট, এই ভবন আল্লাহ তাদেরকে দান করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা 2914 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, ইকালু লিসাহিবিল কুরআন, হে কোরআন ওয়ালারা, ইকরা ওয়ারতাকি, তোমরা তেলাওয়াত করো আর চড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে, এখানেও তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে জায়গায় তোমার কোরআনের আয়াত পড়া শেষ হবে, ওই জায়গায় হবে তোমার জান্নাতের ঠিকানা। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে 100 থেকে 120 তালা পর্যন্ত বিল্ডিং আছে। বর্তমান পৃথিবীতে কোথাও 6236টি তালা বিশিষ্ট বিল্ডিং পাওয়া যাবে। এখানে একটা তথ্য দিয়ে শোনেন, আমরা জানি কোরআনের আয়াত হলো 6666, কি বলেন ঠিক না? এই তথ্যটা ভুল। এখন বর্তমান ওলামা একরাম বলতেছেন কোরআনের সঠিক আয়াত সংখ্যা হলো 6236টি। তো এই জন্য হাফেজে কোরআনকে 6000 বা কোরআনের ছাত্রকে 6236 তালা বিশিষ্ট বিল্ডিং দেওয়া হবে। 12 নম্বর যে কোরআনের ছাত্র হবে সে আল্লাহর পরিবারভুক্ত লোক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সহিহুল জামের 2165 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস, আল্লাহর নবী বলেন দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারভুক্ত, হুম আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, তারা হলো আহলে কোরআন, অর্থাৎ যারা কোরআনের ছাত্র, কোরআন নিয়ে গবেষণাকারী, এরা আল্লাহর পরিবারভুক্ত, এরা আল্লাহর বিশেষ লোক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে এই আয়াত থেকে আমরা
তিনটা বিষয়ে আলোচনা করলাম। 1 নাম্বার, নিজেরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচব। 2 নাম্বার, সন্তানদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো। সন্তানদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, এই বাঁচানোর ক্ষেত্রে গিয়ে আমরা 1 নাম্বার বললাম হলো সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয় ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা দিতে হবে। এই কোরআনী শিক্ষা আর ইসলামিক শিক্ষা আমাদের এই মাদ্রাসা হয়, ঠিক কিনা? হ্যাঁ যুবকেরা, কোথায় হয়? মাদ্রাসায়, ঠিক কিনা ইনশাআল্লাহ? তো এই জন্য এই সমস্ত মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ আমরা সকলেই। হ্যাঁ, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দিব। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আমাদের বাবা হিসাবে, বড় ভাই হিসাবে, চাচা হিসাবে যে দায়িত্ব আমাদের কাঁধে আছে, এটা আমরা আমাদের কাঁধ থেকে দায়িত্ব সরায় দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবকেরা, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য যুবকেরা যারা আছে তারাও ইসলামের কাজে আসবে, দ্বীনের কাজে আসবে। আগামী 31 তারিখ আসতেছে কি 31st নাইট, আছে না নাই? হ্যাঁ যুবক, কথা বলো, আছে না নাই? 31st নাইট মুসলমানের কোনো আমল, জোরে বলো, মুসলমানের কোনো আমল? এটা ইহুদ আর খ্রিস্টানদের আমল। বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার সাথে সাদৃশ্যতা রাখে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এটা যেহেতু খ্রিস্টানদের কাজ 31st নাইট পালন করা, মুসলমানেরা 31st নাইট পালন করতে পারে। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক যারা, এরা কখনোই 31st নাইট পালন করতে পারে, পালন করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা বুঝবার তৌফিক দান করুক, আমিন। যতটুকু আলোচনা হয়েছে আপনি আমি বুঝে আমল করব, আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।